নমস্কার নমস্কার আজকে ইন্ডিয়ান পলিটির ক্লাস খাতা পেন নিয়ে বসে সকলেই, কারণ এই ক্লাসটা প্রচুর নোটস আছে, প্রচুর ইম্পর্টেন্ট ফ্যাক্টস আছে যেগুলো বিভিন্ন এক্সামে বিশেষ করে WBCS ভীষণ ইম্পর্ট্যান্ট। এই চ্যাপ্টারটা থেকে বিভিন্ন কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন পরীক্ষাতেই এসে থাকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এবং WBCS প্রিলিমিনারিতে প্রতি বছর এখান থেকে কোশ্চেন থাকেই থাকে। মেন্স তো থাকবেই, প্রিলিমিনারিতেও থাকে। তো আজকে যে ক্লাস সেটা হলো মেকিং অফ দ্য কনস্টিটিউশন, গঠন কিভাবে করা হয়েছিল, কনস্টিটিউশন কিভাবে তৈরি করা হয়েছিল এবং ভারতের সংবিধান পৃথিবীর বৃহৎ এবং জটিল সংবিধান। এই সংবিধান তৈরি করেছিলেন ভারতের গণপরিষদ এবং তার একটা ইতিহাস আছে, ভারতের গণপরিষদ সৃষ্টির ইতিহাস। এবং এই যে গণপরিষদ এবং তাতে যে কমিটিগুলো, সেই কমিটিগুলোর কি ভূমিকা, ভারতে যে সংবিধানের আইনগুলো গ্রহণ হয়েছে বা ভারতের সংবিধানের থ্রু দিয়ে যেসব জিনিসগুলোকে আমরা জাতীয় প্রতীক, জাতীয় সঙ্গীত, এইসব জিনিসগুলো, পতাকা, এগুলো বিভিন্ন সময়ে গৃহীত হয়েছে। তো এই সমস্ত জিনিস কমিটিগুলো কে দায়িত্বে ছিলেন, কোন কমিটির কী কাজ, গণপরিষদের আসন সংখ্যা, গণপরিষদের সভাপতি, গণপরিষদের কার্যাবলী, ক্ষমতা কী, সংবিধান কিভাবে গঠিত হয়েছিল, কতগুলো দেশের সাহায্য নিয়ে কতটা খরচ হয়েছিল টোটাল, সমস্ত এই ক্লাসে আলোচিত হবে। ড্রাফটিং কমিটির মেম্বার। তো খাতা পেন নিয়ে রেডি হয়ে বসে যাও, ক্লাস পর আসতে থাকবে। ইন্ডিয়ান পলিটির এটা সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে যেটা ছিল কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ব্রিটিশ সরকারের ভারতে আনা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন আইন, যে আইনগুলো ভারতের সংবিধানের রচনার ক্ষেত্রে একটা সুবিধা দিয়েছে গণপরিষদকে, সেই সমস্ত আইনগুলোর চর্চা আগের ক্লাসে আছে। তো আজকে মেকিং অফ কনস্টিটিউশন, আগের ক্লাসটা তোমরা দেখতে পারো গিয়ে। সেখানে বিভিন্ন আইনগুলো 1935-এর আইন, 19-এর আইন, 9-এর আইন, প্রথম যে রেগুলেটিং আইন 1773 আইন বা 1804-এর পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। তো এই সব আইনগুলো মহারানী ভিক্টোরিয়া যখন শাসন গ্রহণ করেন দ্বিতীয় বিশ্বের সিপাহী বিদ্রোহের পর, সেই সময় যে আইনটা ছিল ভারত শাসন আইন, সমস্ত আইনগুলোর বর্ণনা সেখানে দেওয়া আছে। আজকের ক্লাস মেকিং অফ দ্য কনস্টিটিউশন। তো মেকিং অফ দ্য কনস্টিটিউশন আমরা যদি দেখি, প্রথমেই আমরা যেটা দেখতে পাবো যে ভারতের যে সংবিধান রচনার প্রয়োজন, ভারতীয়দের জন্য যে একটা আইন থাকা প্রয়োজন এবং ভারতের সংবিধান রচনার জন্য যে একটা সভা বা কোনো একটা পরিষদের প্রয়োজন, সেটার প্রথম আইডিয়া বা প্রথম যিনি উপলব্ধি করেছিলেন তিনি